أن رسول الله صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। কি ব্যাপার, এত বড় হামেলনের বাঁশিওয়ালা টুপি পরেছেন কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বলেছেন। কি বলেছেন? প্রশ্ন জিজ্ঞাসা করছেন। আতাদরুনা মাল গীবা, আমরা আসলে কি পড়ছিলাম বাবা? হিফজুল লিসান ওয়াল গীবা ওয়া শাতমি ইত্যাদি, এগুলো আমরা বাদ পড়ছিলাম আলহামদুলিল্লাহ। তো আল গীবাতু মানে হচ্ছে চকলখুরি করা, পরনিন্দা করা, অলক্ষ্যে দোষ বর্ণনা করা, যে কোনো দোষ উপস্থিত না থেকে অন্যের কাছে বলা। যার দোষ বলছেন সেটা সত্য হোক আর মিথ্যা হোক, সত্য হোক আর মিথ্যা হোক, অন্যের কাছে বলা, যদি সেই ব্যক্তি প্রশ্ন না করে। কারণ 6 জায়গাতে গীবত করাও জায়েজ আছে। আল গীবাতু ফি সিত্তাতিন লাইসা বিগীবাতিন, এরকম একটা কবিতা আকারে পড়েছিলাম এবং রিয়াজুস সালিহিনের মধ্যে বিষয়গুলো উল্লেখ করা আছে। তো গীবাতটা কি, এগুলো আমরা আজকে সংজ্ঞা আকারে কোরআন হাদিস সহ ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব সংক্ষিপ্ত সময়। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, প্রশ্ন করছেন, আতাদরুনা মাল গীবাতু, তোমাদের নিকটে কি পৌঁছেছে, তোমরা কি বুঝেছো মাল গীবাতু, গীবতটা কি? আল গীবাতু শব্দটা গায়বুন থেকে, অদৃশ্য, অনুপস্থিত শব্দ থেকে করা। তো আতাদরুনা, তোমাদের কাছে কি পৌঁছেছে বা তোমরা কি বুঝেছো কি কি সেটা? মাল গীবাতু, গীবত কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানেন, অধিক জানেন। এই কথা দিয়ে যারা বলছেন আল্লাহ রাসূলও গায়েব জানেন, তারা বলছে এই যে সাহাবীরা বলেছেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, তার মানে আল্লাহও যা জানেন রাসূলও তাই জানেন। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। তারা আবার কিভাবে বক্তা হয়? এখানে ভদ্রতার সাথে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে চাচ্ছেন তিনি জানেন ভালো আমাদের চাইতে। এর মানে আল্লাহ ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূল আ'লামু, অধিক জানেন। তার মানে কি আল্লাহ যা জানেন রাসূলও তাই জানেন, এই কথা প্রমাণ হলো। আল্লাহ রাসূল যেহেতু জিজ্ঞাসা করলেন, জানার পরেও সাহাবীরা বলতেন না। আল্লাহ রাসূল নিজেও এই সম্মানটা বজায় রেখেছেন। কার ক্ষেত্রে? যখন জিবরাইল আলাইহিস সালাম এসে প্রশ্ন করলেন, তখন বললেন প্রশ্নকারী প্রশ্নের উত্তরদাতার চাইতে বেশি ভালো জানেন। তো এটা একটা ভদ্রতা। তার মানে এটা প্রমাণ হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। এখানে কি বলেছে আ'লামু গায়বান, অধিক গায়েব বিষয়ে জানে, এরকম বলেছে হাদিসে? তো যাই হোক, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বললেন, যিকরুকা বা যিকরুকা বললেও বলতে পারবেন। তো যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যিকরুকা তোমার আলোচনা, তোমার সমালোচনা, এটা ভালো বাংলায় বলা হয় সমালোচনা, ঠিক আছে? তোমার সমালোচনা করাটা, আখাকা তোমার ভাইয়ের, তোমার ভাইয়ের বিষয়ে কোনো বিষয় উল্লেখ করা, জিকির করা, স্মরণ করা, প্রকাশ করা, যেটা বলবেন আপনি সেটাই হবে তোমার ভাইয়ের বিষয়ে। বিমা ইয়াকরাহু, যেটা সে অপছন্দ করে, যেই বিষয়ে তোমার ভাই অপছন্দ করে সেই বিষয়ে আলোচনা করা। অনেক কঠিন একটা কথা, অনেক কঠিন একটা কথা। সাহাবীরা এবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বা কিলা, বলা হলো, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু,
আপনি কি দেখেন না, বা আপনি যদি দেখেন, ইন কানা ফি আখি মা আকুলু, যা আমি আমার ভাইয়ের বিষয়ে বলছি, সেই বিষয়টা যদি আপনি দেখতে পান, সেই বিষয়টা যদি দেখা যায় সত্য হয়, তাহলে কি হবে? কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও এই দোষ গুণ দোষ ত্রুটি তোমার ভাইয়ের মধ্যে থাকে, তারপরেও যদি তুমি বলো, তাহলে ইন কানা ফীহি মা তাকুলু, যেই বিষয়ে তুমি বললে সেটা যদি তার মধ্যে থেকে থাকে, ফাকাদিক তাবতাহু, তাহলে তুমি গীবত করবে। তার মানে আপনার কোন দোষ, যদিও বা সেই দোষটা আপনি চোর, ডাকাত, হানতান ইত্যাদি, আপনার অনেক দুর্নাম বিভিন্ন ধরনের এই দোষটা আপনার মধ্যে আছে, আর আমি যদি সেটা অন্যের কাছে বলি কোনো কারণ ছাড়াই, জিজ্ঞাসা করা ছাড়াই, যদি আবার জিজ্ঞাসা করে আব্দুল্লাহ কেমন, তাহলে সত্য কথা বলতে হবে আব্দুল্লাহ কেমন, কারণ জানতে চেয়েছে। ঠিক আছে? তো এরকম কারণ ছাড়াই যদি বলে, তাহলে তুমি গীবত করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি, আর যদি এই দৃষ্টতা তার উপরে না থাকে, তার মধ্যে না পাওয়া যায়, মা তাকুলু, যা তুমি বলছো, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তার উপরে তহমত দিলে, অপবাদ দিলে, তার বিষয়ে মিথ্যা আরোপ করলে, অপবাদ দিলে তুমি। রাওয়াহু মুসলিম, মুসলিমের হাদিস। ওফি রিওয়ায়াত ইযা কুলতা লিআখিকা মা ফি, আচ্ছা, ফাকাদ তাবতাহু ওয়া ইযা কুলতু মা লাইসা ফিহি ফাকাদ বাহাত্তাহু, একই অর্থে এরকম ভাবে এসেছে। আসলে গীবতটা পৃথিবীতে যত গুনাহ আছে সেগুলো গুনার অন্যতম, এবং আমরা যে সামাজিক প্রাণী নয়, জীব, সামাজিক আমরা জীব, এই সামাজিক বা সমাজের ঐকান্তিকতা, সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, একে অপরের প্রতি মহা অনুভবতা, ত্যাগ, এগুলো ধ্বংস হয়ে যায় গীবতের মাধ্যমে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা আগেও হাদিস পড়েছি, তাই না, যে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর গীবতকারী ব্যক্তি যাবে না। আশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইন, কিয়ামতের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ হচ্ছে যে দুমুখী, যে গীবত করে, এর কাছে একটা বলে, এর কাছে আর একটা বলে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সম্মুখে এবং পিছনে গীবত করে। কত আপনারা হাদিস জানেন, মহান আল্লাহ তাআলা নিজে বলেছেন, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইজতানিবু, তোমরা বিরত থাকো, কাসীরাম মিনায-যন্ন, অধিক ধারণা থেকে। ইয়াকুম ওয়ায-যন্ন ফাইন্না যন্না আকযাবুল হাদিস, তোমরা অযথা ধারণা করো না, অযথা ধারণা থেকে তোমরা বিরত থাকো। তার মানে আল্লাহ তাআলা বললেন যে বেশি ধারণা, যে অধিক ধারণা করা থেকে বিরত থাকে। তার মানে কিছু কিছু ধারণা আলামত পেলে সেটার উপরে বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়। আপনি যদি আগে কল্পনা না করেন তাহলে তো বোঝা যাবে না। কিন্তু মানুষের বিষয়ে অযথা ধারণা করো না। কোনো আলামত দেখলে যতক্ষণ পর্যন্ত না তুমি প্রমাণ না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত। এই জন্য ইসলামে যত কঠিন বিষয় আছে তার মধ্যে সাক্ষী দেওয়াটা অধিক মানে কঠিন একটি কাজ। অনেক সাক্ষীর জন্য আবার অনেকগুলো সাক্ষী লাগে, সাক্ষী দাতার জন্য সাক্ষী লাগে। জানেন ইসলামের বিধান, এগুলা ফিকার বিষয় বলতে চাচ্ছি না। ইন্না বাযা যান্নি ইসম, কিছু গুনাহ, কিছু ধারণা গুনাহ, তার মানে কিছু ধারণা আবার বিজ্ঞানকে জন্ম দেয়। ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নেই। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসো? আল্লাহ তাআলা নিজে বললেন, আকারি তুমু না, তোমরা তো তাও অপছন্দ করো। তাহলে আল্লাহ তাআলা কিসের সাথে তুলনা দিলেন? মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা দিলেন। তো আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালা তুতিআ কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিন। এখানেও বলা হয়েছে যারা মানুষের পিছনে নামিমা মানে গীবত করে বেড়ায়,
ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, এই আয়াতের ব্যাখ্যায় বলেছে গীবত ওটাই যে বিষয়ে জ্ঞান নেই হঠাৎ করে মেরে দিয়ে। জ্ঞান নেই। বর্তমান বিশ্বের অন্যতম একজন হাদিসের দার্স দেন, আমি তার কাছে মুসলিম আলহামদুলিল্লাহ পড়েছি, কিছু দার্স নিয়েছি। তো আব্দুল মহসিন আব্বাদ আল বদরি, ঠিক আছে, তিনি মসজিদে নববীতে দার্স দিতে কতদিন প্রশ্ন যে করেছেন, তিনি বলেছেন আল্লাহু আলাম লা আলাম, আল্লাহ ভালো জানেন, এই বিষয়ে আমি জানি না। পৃথিবীর মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ হাদিসের দার্স দেন, তিনি কত গবেষণা করেছেন, হাজার হাজার দার্স আছে, বুখারী মুসলিম কুতুবে সিত্তা তার মুখস্থ পড়তে পড়তে প্রায় অন্ধ হয়ে গিয়েছেন। কত বড় একজন আলিম। আমাদের বাংলাদেশেও বড় বড় আলিম আছেন, তারা কিন্তু আমি তাদের দার্স গুলো দেখি, অনেক বড় বড় নাম না ধরে, তারা কখনোই এই কথা বেশি বলতে চান না যে আল্লাহ ভালো জানে। যে কোনো ভাবে টেনে 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 নিয়ে যাওয়ার চেষ্টা করে, যে এক জায়গায় আটকিয়ে দেয়। কিন্তু আমাদের উচিত যখন সরাসরি কোনো বিষয়ে যদি না জানি, তাহলে সেখানে বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। 3 দিন পরে উত্তর দিয়েছেন, প্রশ্ন করেছেন, জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, যিনি কোরআন হাদিসে বেশি জানেন এবং সবচাইতে বেশি তিনি আল্লাহকে ভয় করেন, তিনি জানেন না, আমি আপনি কি তাহলে বলেন? এই জন্য যদি না জানা থাকে, যদি না পড়া থাকে, আন্দাজে কথা বলা ঠিক নয়। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অযথা কথা থেকে অনেক সময় গীবত হয়। যদি প্রকৃতপক্ষে জ্ঞান না থাকে, তাহলে তখন দোষ বর্ণনা করা হয়ে যায়। আর অযথা প্রশংসা করাও ঠিক নয় কোনো মানুষের বিষয়ে সরাসরি না জেনে। তো এই বিষয়ে আরো অনেক হাদিস এসেছে। যদি এরকম হয় যে কোনো দুই ভাইয়ের মাঝে আদান প্রদান করে দোষ বর্ণনা না করে যদি মিথ্যা কথা বলেও হয়, তাহলে আবার সেটা গীবতের পর্যায়ে পড়বে না। এটা একটা মাসালা অন্য হাদিসের দ্বারা। তো যদি কোনো ভাইয়ের সম্মান আল্লাহ তাআলা রক্ষা করেন, দোষ ত্রুটি যদি গোপন রাখেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তা ফিরিয়ে দিবেন সম্মান দিয়ে। আল্লাহ তাআলা নিয়ে হাদিসে কুরসির মধ্যে বলে, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, যদি কোনো মুসলিমের দোষ গোপন রাখে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার দোষ গোপন রাখবেন। বড় যে গুনাহগুলো আছে তার মধ্যে অন্যতম, মানে কবিরা গুনাহগুলোর অন্যতম, অনেকেই আল কাবায়ের বইয়ের মধ্যে 7 নাম্বার 6 নাম্বার এরকম ভাবে এনেছেন। তো এই কথাটা এনেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন, তো দামু আইরজু, সম্মান রক্ষা করা, আর সম্মানের হানি হয় মূলত গীবাতের মাধ্যমে। এই জন্য সর্বশেষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল গীবাতা, তোমরা সাবধান, বেঁচে থাকো গীবত করা থেকে। ফাইনাল গীবাতা আসাদ্দু মিনাজ জিনা। এই হাদিসটার তাহকিক এখনো করিনি, অনেকে অবশ্য এই হাদিসে ইল্লাত খুঁজে পেয়েছেন যে গীবত করাটা জিনার চাইতেও কঠিন বা বেশি গুনাহের কাজ। বা